শুনছি কি ভাইরাল টিনার একটা খাট নিয়ে এরা প্রথমে পড়েছিল, খাটটা কিন্তু পাতা হয়ে গেছে, খাটটা কিন্তু পাতা হয়ে গেছে। আরে বাবা, একটা মানুষ ওখানে গেছে, তারা কাজ করতে করতে যদি হাঁপিয়ে যায়, এখন তো ফ্ল্যাটটা সাজানোই হয়নি, মানে এই ফ্ল্যাটটা অনেক বেটার আগেরটা থেকে। ওখানে টিনাকে গিয়ে ঝোল ঝাড়তে হয়েছিল সে ব্রাশ টাশ নিয়ে, মনে আছে? এবং টিনা ওখানে থাকবে বলেই গেছিল, কিন্তু দেখো ওর কত জিনিস এক্সট্রা হয়েছে। ওই ব্রাশটা কিন্তু এক্সট্রা হয়েছে। ওই বাড়িতে বাড়িওয়ালার রং এক্সট্রা ছিল, ভাগ্যিস, না হলে রংটাও কিনে ফেলতে। এবং রং প্রচণ্ড মেহেঙ্গা, কারণ আমরা রিসেন্টলি করিয়েছি তো, আমরা ওই এশিয়ান পেন্টসের রয়্যালটা করিয়েছি, ওই যে ওয়াশেবল যে রংটা। তো আমরা পুরো এখন প্রাইস লিস্টটা জানি, মানে তোমার এশিয়ান পেন্টস বলো বা অন্যরকম লেরোল্যাক বলো, ব্যাপারটা জানি। তো যে কোনো রং কেন, রং প্রচণ্ড মেহেঙ্গা, বুঝতে পারছো? ভাগ্যিস রংটা কিনেনি, কিন্তু ব্রাশ ব্রাশগুলো কিনেছে। এর থেকেই বোঝা যায় টিনার কিন্তু আনস্টেবল হওয়ার কোনো মেন্টালিটি নেই। আচ্ছা, এই প্রসঙ্গেই একটা কথা বলি। একটা দর্শক কালকে লিখেছে টিনার কমেন্ট বক্সে, কি অডাসিটি আর স্পর্ধা এদের দেখো। বলছে তুই ফ্ল্যাট গুছিয়ে কি করবি, ওদিকে ছিছি আইডি বাহিনী তো ফ্ল্যাটের লোকেশন জেনে গেছে, জেনে গিয়ে কি করবে? দেখো ভাই, কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার উপর পড়া হয়ে জায়গাটার লোকেশন জানতে পারি, যেমন খুকি কাকির ভিডিওতে একজন দর্শক বলেছিল যে আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই ওই তিলোত্তমার মতো কাণ্ডগুলো হয়, আপনার অ্যাড্রেস রিভিল করার কি দরকার ছিল দুটো পয়সার জন্যে? রাজ অ্যাপার্টমেন্ট হেন তেন সমস্ত বলছে, এবং বিদেশি কিস্তিবাজের চ্যানেলে আবার 3টে অ্যাপার্টমেন্টকে টার্গেট করেছে ওরা। এখনও টিনার এক্সাক্ট লোকেশনটা খুঁজে পায়নি। ওই অঞ্চলটা আন্দাজ করছে, কারণ ওখানে দুটো বিরিয়ানির দোকান আছে। যেহেতু ওরা বারবার বিরিয়ানি দেখাচ্ছে যে ফ্ল্যাটে গেলেই বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি এমন একটা জিনিস যেটা মানে একসঙ্গে সেই মানে তোমার কোনো তরকারির দরকার হয় না, বিরিয়ানি থাকলে আর কিছুর দরকার হয় না মোটামুটি, বুঝতে পারছো তো? ম্যাক্সিমাম রায়তা দই এইগুলোই লাগে বিরিয়ানির সঙ্গে। ধরো তোমার গার্লিক চিকেন খেলো বা কষা মাংস খেলে এইরকম, কিন্তু তাও ফ্রাইড রাইসের সঙ্গে লাগে। বিরিয়ানি কিন্তু এমনিই খাওয়া যায়, বুঝতে পারছো? হ্যাঁ, কেউ হয়তো একটুখানি রায়তা নিল তার সঙ্গে, বা টক দই কেউ খেলো সাইডে, বিরিয়ানির সঙ্গে মাখিয়ে খেতে লাগে না। তো যার জন্যে কাজের সময় বিরিয়ানি বা চাউমিন এই ধরনের খাবারগুলো আমিও কিন্তু প্রেফার করি। এই যে ধরো আমাদের এখন ঘর ঝাড়ঝুড় হচ্ছে, এই মাত্র হাউসকিপিং ফোন করেছিল, হাউসকিপিং আসবে। এখন কিন্তু বাজে বিকেল 5টা, ডিটেলস এর বেশি বলবো না। কিন্তু হাউসকিপিং যতই কাজ করুক, আমাকে তো ঝুল ঝাড়তে হচ্ছে। ঝুল ঝাড়া মানে ফ্রিজের ওপর সোফা টোফা এগুলো সব ডাস্টিং ফাস্টিং আমিই করছি। এবার সারাদিনের কাজের মধ্যে আমরা কি করি? আমি একা হলে না খিচুড়ি খেয়ে নিতাম, কিন্তু ছেলে তো খাবে না, বুঝতে পারছো তো? এই সময় কিন্তু আমিও প্রেফার করি বিরিয়ানি বা চাউমিন। তাতে কি হয়, তোমার রান্না করার টাইমটা বেঁচে গেলে, বা তুমি সেই টাইমে কাজ করো। তো টিনাদের বাড়িতে যেহেতু বিরিয়ানি আসছে, ওরা সবাই বিরিয়ানি ভালোবাসে। এইখানে একটা কথা বলে নিতে খুব ইচ্ছে করছে। ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর একজন দর্শক একটা ডিনার স্পন্সর করেছিল। ওরা বিকেলের দিকে ব্লগ দিয়েছিল, সন্ধ্যের ব্লগ, টিনার বিয়ের আগের চ্যানেলটায়, বুঝতে পারছো? সেই চ্যানেলটা যেটা হাতিয়ে রেখে দিয়েছে জলনদীপ, তো ওই চ্যানেলটায় এই ব্লগটা এসেছিল। ওরা একটা জায়গায় স্পন্সর ডিনার, জলনের পকেট থেকে যাচ্ছে না, ওই যে দর্শক স্পন্সর করেছিলেন ওদের বাড়ির সবাই ছিল এবং এরা দুজন ছিল সেখানেও। জলনদীপ কত বড় স্বার্থপর এবং হ্যাংলা দেখো, আমার জন্য স্পেশাল বিরিয়ানি, বাকি সবার ফ্রাইড রাইস। কেন তোমার জন্য স্পেশাল বিরিয়ানি, যেখানে তুমি জানো তোমার স্ত্রী বিরিয়ানি খেতে এত ভালোবাসে? টিনা টাইলস কিনেছিল, চয়েস করেছিল, সেটা লাগিয়ে দিয়েছিল মানে নিজের মায়ের বাথরুমে। প্রতি মুহূর্তে টিনাকে বুঝিয়ে দেয়া হতো যে এই বাড়িতে তোর কোনো কথা চলবে না। টিনা বিরিয়ানি ভালোবাসে, বিরিয়ানিটা নিজে খেলে, ওকে দিল ফ্রাইড রাইস। এখনো দেখছো বুড়ো বাপকে একটা জামা, মাকে শাড়ি দিচ্ছে। তার মধ্যে অনেকে আবার দর্শকেরা বলছে অত শাড়ি মায়ের নয়, পেঁচানিরও একটা আছে। যাই হোক, যারই হোক, কিন্তু শাড়ি বেশ অনেকগুলো হয়েছে, বুঝতে পারছো? তার মধ্যে জলপাই দিয়ে গেছে। আগে হলে কোনো একটা জায়গায়, এই খিস্তি বুড়ির, সাইকো বুড়ির ভিডিওতেই শুনেছিলাম কোনো একটা জায়গায় নাকি জলনের মা বলছে, ওই শুরুর দিকে যখন ও ব্যাগ কাঁধে দালালিটা জোগাড় করতে গেছিল প্রথমে, তখন বলেছিল নাকি জলনের মা যে ওই সৌমালির সঙ্গে শাড়ির বিজনেস করতো, তো প্রচুর শাড়ি পরে আছে, ওর থেকেই বার করে করে পরবে, আবার কিনতে লাগবে কেন? তাহলে জলপাইয়ের গিফট ছিল তো, জলনের মায়ের জন্য কিনতে লাগলো কেন? বুঝতে পারছো? দিনের পর দিন অপ্রাপ্তিগুলো একটার পর একটা জমতে থাকে এইভাবে। আর মন বড় সাংঘাতিক জিনিস, যেন এই যে ঘরদোর পরিষ্কার করব, সামনের বছর হয়তো রং হবে, এবছর যখন হয়নি, সামনের বছর নিশ্চয়ই রং করাবো, দেয়ালের সমস্ত কালিমা এবং পুরনো স্মৃতি মিটে যাবে। কিন্তু মনের যে অপ্রাপ্তি জনিত ঘাও, মনের মধ্যে যে ঘাওটা তৈরি হচ্ছে না, সেটা কোনো দিন মেটে না। তার পরিণতি হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট, বুঝতে পারছো?
তো যাই হোক, ফিরে আসি আবার টপিকে। যেহেতু টিনার বাড়িতে বেশ কয়েকদিন বিরিয়ানি খাওয়া হয়েছে, সুতরাং এরা পড়েছে যে এই বসিরহাট বা টাকি এই কাছাকাছি এলাকায় বিরিয়ানির দোকান খোঁজো। সব বলছি ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বিরিয়ানির খুঁজেছে, দোকান খুঁজেছে, 3টে বিরিয়ানির দোকান খুঁজেছে, তাদের প্যাকেট ট্যালি করছে, মানে নোংরামোটা দেখো। সব থেকে বড় কথা আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার ভিউজের জন্য করতেই পারে, করাটা প্রচণ্ড অনৈতিক এবং নোংরামোর পরিচয়। দুটো পয়সার জন্য একটা মানুষের সিকিউরিটি নিয়ে খেলা একদমই উচিত নয়। আমরা যখন আমাদের লাইভে কিছু দর্শক আসেন ইনানিমাস আইডি নিয়ে, ধরো জীবন তারা, একটু ঘোরাঘুরি, এই ধরনের আইডি নিয়ে এলো, আমরা কিন্তু অনেক সময় সেই আসল মানুষটির নামটা জানি, বুঝতে পারছো, কিন্তু আমরা ওখানে লাইভে জানা সত্ত্বেও তার আইডি দিয়েই বলি, এবং ভালো দর্শক তারা এইভাবেই বলেন, একটু ঘোরাঘুরি দিদি ভাই, এইরকম বলেন, যেটা ফানিও লাগে, কিন্তু সম্মান দিতেও ইচ্ছে করে ওই মানুষটাকে, যে দেখো অন্য লোকের প্রাইভেসি সম্মান করছে সে। আর এরা দেখো। তো যাই হোক, সেখানে টিনা এখন পরিপক্ক হয়ে গেছে আস্তে আস্তে। বলছি না, 1 বছরে মেয়েটার মনের বয়স 100 বছর বেড়ে গেছে, বুঝতে পারছো। তো টিনা যখন নিজের ফ্ল্যাটে বিরিয়ানি ঢালা দেখিয়েছে, ওই বিরিয়ানির প্যাকেটের ওপরটা আড়াল করে রেখেছিল হাত দিয়ে, এবং বাকিটা ব্লার করে দিয়েছিল, বিদেশি খিস্তিবাজ ধরতে পারেনি। কিন্তু ওর বাড়িতে যখন বিরিয়ানি এনেছিল তখন তার প্যাকেটটা নাকি দেখেছে, এবং সেই ওই যে 2টো বিরিয়ানির দোকান আছে তার সঙ্গে ট্যালি করে দেখছে। এরা এখনও টিনার এক্স্যাক্ট লোকেশন পায়নি। একটা তিলোত্তমা অ্যাপার্টমেন্ট, একটা রাজ অ্যাপার্টমেন্ট, আর তার মাঝখানে একটা অ্যাপার্টমেন্ট পেয়েছে, এবং সেই অ্যাপার্টমেন্টগুলোর দেয়ালের কাঁচের রং তোমরা জানো তো, এই যে আমারও যেমন সামনে দেয়ালগুলো ফ্ল্যাটে গ্লাস পেন হয়, উইন্ডো পেনগুলো গ্লাসের হয়, তো এই গ্লাসটার রং কি, যে উইন্ডো পেনগুলো তোমার ধরো ব্লু কালারের, সেই রকম টিনার ফ্ল্যাটে নাকি পেনগুলো ব্লু কালারের। আমি কিন্তু এগুলো খেয়াল করে দেখিনি, আমি এতটা খেয়াল করে দেখিনি। টিনা ব্লগ কিন্তু দেখতে আমি খুব ভালোবাসি, বুঝতে পারছো, কিন্তু এরা দেখেছে খটিয়ে সেই মানে জানলার কালার, বিরিয়ানির প্যাকেটের কালার, এই দিয়ে মেয়েটার এক্স্যাক্ট লোকেশন বার করার চেষ্টা করছে। আচ্ছা, এখানে আমার পয়েন্টটা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো নিজের চ্যানেলটা ওইভাবে গড়ে তুলেছে যে গোপন কথা বলা চ্যানেল, সুতরাং বেশি বলে দিলে ভিউ হবে, পয়সার জন্য, শুধু পয়সার জন্য। কোনো ক্ষেত্রে হয়তো ওই লোকটা খবরই আছে, এদিক ওদিক লাগিয়ে রেখেছে, তোমরা শুনতেই পাও ম্যাডামের লাইফ থেকে। কিন্তু দর্শকদের কি এসে যায়, তাদের এত গ্রাজ কেন? একটা দর্শক আজকে টিনার ব্লগে গিয়ে বলছে, তুই ফ্ল্যাট সাজিয়ে কি করবি, তোর সংসার করা হবে না, ওই দেখ ছিছি আইডি বাহিনী তোর অ্যাড্রেস খোঁজে নিয়েছে, করে কি করবি রে, করে কি অ্যাড্রেস খুঁজে করবিটা কি, মগের মুলুক নাকি, মগের মুলুক? ওই সময় টিনা যদি একটু কড়া ধাতের মেয়ে হতো, বা অতটা বুঝতে পারেনি। ফেসবুক থেকে, যেখানে ফেসবুকে বাড়িওয়ালার নাম্বারটা জল করছে, ওই রকমভাবে ফ্ল্যাট ভাড়া নিয়ে কেউ যায় যার মুখটা এত ভাইরাল, আর যার পেছনে এইভাবে হাত ধুয়ে পড়ে আছে? টিনা নিশ্চয়ই এমনভাবে ফ্ল্যাটটা চুজ করেছে যার ইলেকট্রিক প্যানেল এত সহজে অ্যাক্সেস করা যায় না। এই দেখো, এই যে আমরা যে সোসাইটিতে থাকি, আমি সারা জীবন সোসাইটিতেই থেকে এসেছি, বিয়ের আগে এবং পরেও। তো সোসাইটিতে কিছু জিনিস একমাত্র সোসাইটি মেম্বারদের আওতায় থাকে, বাইরের লোকের অ্যাক্সেসেবল হয় না, সেগুলো বাইরের লোকের আওতায় আসে না। আমাদের সোসাইটির ইলেকট্রিক প্যানেল কোথায় আমি জানি না, কিন্তু আমি জানি না, আমাদের কোনো প্রবলেম হলে আমরা মেনটেন্যান্সে কমপ্লেন করি, তো মেনটেন্যান্স থেকে ব্যবস্থা করে দিয়ে যায়, বুঝতে পারছো। বাড়িতে ইন্টারকম আছে, একটা জাস্ট ফোনের ব্যাপার, সঙ্গে সঙ্গে এসে ঠিক করে দিয়ে যায়, কিন্তু আমরা কেউ জানি না। বাইরে থেকে লোক আসছে, ওই রকম একটা ওপেন টু অল জায়গা, ফিউজটা ইজিলি বন্ধ করে দিচ্ছে। হয়তো ওই আগের যে ফ্ল্যাটটা ছিল তার আশপাশে যে টোকানগুলো ছিল, তাদের কাউকে পয়সা দিয়ে রেখেছিল, কারণ কে ঢুকছে কে বেরোচ্ছে, একটা লোক বাইরে 24 ঘন্টা বাইনাকুলার নিয়ে বসে আছে, সে চার্জও তো সেরম করবে। এমন মানুষকে নিশ্চয়ই হায়ার করা হয়েছে যে দিনরাত ওখানে নিজেই থাকে, মানে দোকানদার, ভেন্ডার, সবজিওয়ালা, বুঝতে পারছো, প্রেসওয়ালা, ফুলওয়ালা,
মাছওয়ালা যারা ওই বাড়ির আশপাশে হয়তো নিজেদের ব্যবসার খাতিরে বসছে, এক্সট্রা কিছু মানি ইনকাম করছে, কার দায় পড়েছে এরম করার? দায়টা কার তোমরা বুঝে না? কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নিশ্চয়ই নয়। তো বুঝতেই পারছো দায়টা কার, প্রবলেমটা কার, কে পরেশান করছে টিনাকে? বুঝতেই পারছো 1 বছর ধরে গালি গলজ টিনার বাপ মাকে, শাকচুন্নি থেকে আরম্ভ করে, খৈনিওয়ালা থেকে আরম্ভ করে, কুকুর থেকে আরম্ভ করে কি না বলেছে। বুঝতে পারছো, খৈনিওয়ালার মেয়ে বলে 2 দিন চালাতে চেয়েছিল, 2 দিন শুরুও করলো দর্শকরা এসে, কিন্তু ধোপে টিকলো না। বুঝতে পারছো? তো যাই হোক, সেই লোকটা করতেই পারে, তার তরফের কন্টেন্ট ক্রিয়েটাররা অসভ্যতা হলেও করতেই পারে নিজেদের ভিউয়ের জন্যে, কিন্তু দর্শকদের এত কি? ওই ড্রেনালি বলে দর্শকটা বলছে তিলোত্তমার মতো টিনার সঙ্গেও হওয়া উচিত। আজকে একটা দর্শক এসে বলছে যে তুই সংসার করবি না, কি করতে দেবো আমরা? দেখ না, সিসিআইডি বাহিনী তোর অ্যাড্রেস খুঁজে পেয়েছে। অ্যাড্রেস খুঁজে কি করে নিবি রে? কি করে নিবি? আর এইবারে ফ্ল্যাটে ওরা যদি গন্ডগোল করতে পারে না, তাহলে বলবো যে টিনা ভালো করে দেখে নেয়নি ফ্ল্যাটটা। টিনার তো দোষ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যাদের পয়সা দিয়ে লোক রেখেছো পরিচালনা, তাদের তোমাকেই করতে হবে। তুমি চালকের ভূমিকায়, চালিকার ভূমিকায়, এটা তোমায় বুঝতে হবে। বুঝতে পারছো? চালিকার ভূমিকায় তুমি, তোমাকে কেউ চালিত করবে না, তুমি পরিচালনা করবে যে না এই ফ্ল্যাট আমার পছন্দ না, অন্য খোঁজুন। বুঝতে পারছো? কমান্ডটা তোমার হাতে থাকবে, লাগাম তোমার হাতে থাকবে। তুমি উঠবে বসবে না অন্য লোকের কথায়, তোমার কথায় উঠবে বসবে লোকে। এই কমান্ডটা তোমার মধ্যে রাখতে হবে। তো ভগবানের আশীর্বাদে এবং মাতা রানী এসে পড়েছেন, এই যে আমার মাতা রানী এখানে বসে আছেন, মাতা রানী এসে পড়েছেন ছোট্ট মাকে, মা নিশ্চয়ই রক্ষা করবেন। তো মনে হয় না টিনার এই ফ্ল্যাটে ওরা কোনো রকম কোনো গন্ডগোল করতে পারবে, কারণ বিশ্বশুদ্ধ সমস্ত ফ্ল্যাটেই এরকম হাঁ করে সব কিছু লোকের সামনে দেখিয়ে দেওয়া জিনিসপত্র তো হয় না। বুঝতে পারছো তো? ফ্ল্যাটের ইলেকট্রিক প্যানেল অ্যাক্সেসেবল সব সোসাইটিতে হয় না, অনেক সোসাইটিতে প্রচণ্ড সাংঘাতিক কড়াকড়ি থাকে। বুঝতে পারছো? মানে তোমার যারা কি বলে ওটাকে, পোস্টম্যান, পার্টিকুলার পোস্টম্যান, তারপরে তোমার পোস্টম্যান এখন খুব রেয়ার, তবু আসে। এই যে ইউনিভার্সিটি চিঠি টিটিগুলো না, যেমন আমার ছেলে যে মার্কশিটটা, একটা তো অনলাইন মার্কশিট আমরা ডাউনলোড করে নিয়েছি, কিন্তু ওর যে মাস্টার্সের মার্কশিটটা সেটা কিন্তু বাই পোস্ট এসছে, কিছু নিয়ম থাকে। তারপরে এয়ারসেন্স অ্যাকাউন্ট বলো, বা তোমার আগে যেমন আমাদের এটিএমের পিনগুলো আসতো, এখন তো অনেক এগুলো হয়ে গেছে, পিন এখন নিজেরাই জেনারেট করা যায়। আগে এটিএমের পিন আসতো বাই পোস্টে আসতো না, এখন কিন্তু এই ডিফারেন্ট তোমার অনলাইন যারা দিয়ে যায় তারা, সেই সমস্ত লোকজনরা অ্যালাউড হয়। তাও কি, কে অর্ডার করেছে তার কাছে ফোন যায়, সে যখন কনফার্ম করে তবে গেটের মধ্যে সে ঢুকতে পারে। সুতরাং সোসাইটি সব কড়াকড়িও আছে, সিকিউরিটিও টাফ হয়, সব সোসাইটি এইরকম নয়। তো যাই হোক, দর্শকের একটা কমেন্ট তোমাদের বললাম, মানে কি ধরনের দর্শক দেখো, নোংরা মেন্টালিটির দর্শক। এনার ব্যাপারটা এখন আর কন্ট্রোভার্সি জায়গায় নেই, এটা যেন ব্যক্তিগত যুদ্ধই পরিণত হয়েছে। কিছু কিছু দর্শককে এমনভাবে প্রভোগ করে রেখেছে ওই লোকটা, প্লাস কিছু কন্টেন্ট ক্রিয়েটার এমনভাবে প্রভোগ করে রেখেছে যে টিনার সঙ্গে তারা পার্সোনাল শত্রুতা ফিল করে। এই সমস্ত কমেন্টগুলো তো সেই জন্যই আসে। ওই ড্রেনালির কমেন্টটা দেখো, তারপরে এই যে কমেন্টটা, এটা কে লিখেছে আমি খেয়ালই করিনি, পুরুষ না নারী কি, মানে আইডিটা আমি খেয়ালই করিনি, কিন্তু কথাটা মনে আছে, তুই সংসার করবি, সিসিআইডি বাহিনী তোর লোকেশন খুঁজে বার করেছে। টিনা এইবার স্ট্রিক্ট হবে আশা করি, অনেক খাতো খেলো, 1 নম্বর। তো 2 নম্বর কথা হচ্ছে যে টিনা 3টে ব্রাশ নাকি দেখিয়েছে, এর থেকে প্রমাণিত হয়ে গেছে ওখানে ফোকলা থাকবে। এই তৃতীয় ব্যক্তিটি অবভিয়াসলি ফোকলা। এদের বাড়িতে কিন্তু এক গলা সংসারের মধ্যে পেঁচানি বসেছিল, পরে সে বোনে পরিণত হয়ে গেল। কোথাকার কে বোন একা এসছে, যার নাকি বিয়ের ঠিক হয়েছে, সে ঢ্যাং ঢ্যাং করে একা অনাত্মীয় দের বাড়িতে থাকতে এসছে। বুঝতে পারছো? নিজের বোন যেখানে ঠাঁই পায় না, মানে ফালতু গল্প। এক গলা বাড়ির মধ্যে, তাতে কারোর চোখ টাটাচ্ছে না, সেটা অনৈতিক, অন্যায়, অসামাজিক কিচ্ছু নয়, সেটা অন্যায় নয়, সেটা অন্যায় নয়। বুঝতে পারছো? একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেও দিল তারাপীঠে গিয়ে সে বিয়ে করে চলে এসছে, তার কাছে প্রমাণ আছে, সেটা অন্যায় নয়। কিন্তু টিনার ফ্ল্যাট ভাড়া করে থাকাটা হচ্ছে অন্যায় করে থাকা হচ্ছে, নাহলে এদের কন্টেন্ট করতে অসুবিধে হবে না। আচ্ছা, 3টে ব্রাশ কেন নিয়ে গেছে? আসল আমার যুক্তিটা বলে দিই, আসল কথা যেটা, একটা টিনার, একটা ঠাম্মির, আর একটা ওর মার। এবার টিনার মার ওটা হতেই পারে না, কারণ টিনার মা বলেছে বাড়িতে এসে চান করবে। টিনা ব্লগে কিন্তু বলেছে টিনার মা ওইখানে চান করে এসছে, টিনার মা ওইখানে চান করে এসছে। আর প্রত্যেকবার চান করার সময় আমরা ব্রাশ করি কি?
ব্রাশ সকালে একবার করি, রাত্রেবেলা সবার আগে একবার করি। বুঝতে পারছো? অতিরিক্ত ব্রাশ করাটাও খুব একটা সুচিতার লক্ষণ নয়। অতিরিক্ত ব্রাশ করলে না দাঁতের এনামেলগুলো ক্ষয়ে যায়, যে এইগুলো চেপে চেপে, তাছাড়া অতিরিক্ত ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষয়ে যায়, ডেন্টিস্টরা বলে কিন্তু। বুঝতে পারছো? পেটে কিছু কালির জল না থাকলে না এই ধরনেরই কন্টেন্ট ক্রিয়েট হয়। 3টে ব্রাশ, তার মানে ওখানে ডেফিনেটলি ফোকলা আছে, মানে নোংরা মোড় একদম চূড়ান্ত। আর আমাদের বাড়িতে কতগুলো ব্রাশ পাবে তার ঠিক নেই, কারণ আমরা এক্সট্রা ব্রাশ কিনি। কারণ ব্রাশ 1 মাস, ম্যাক্সিমাম 1 মাস 25 দিনের মধ্যে আমরা চেঞ্জ করে দিই। ব্রাশ ছেলেকে তো বলাই আছে 3 সপ্তাহ অন্তর অন্তর ব্রাশ চেঞ্জ করবি। ব্রাশ চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, এক্সট্রা ব্রাশ বাড়িতে কেনা থাকে, টাং ক্লিনার, ব্রাশ, টুথপেস্ট, এগুলো এক্সট্রা কেনা থাকে, সাবান, গায়ে মাখার সাবান। মানে কি এদের যে কি বলবে তার কোনো মানে এদের যে কি বলবে কোনো ভাষা খুঁজে পাবে না, জানো তো? সিরিয়াসলি এদের নিয়ে ভিডিও করতে বসে না আমি কোনো ভাষা খুঁজে পাই না যে কি বলবো। 3টে ব্রাশ মানে ওখানে ফোকলার প্রেজেন্সটা ইয়ে করা হয়ে যাচ্ছে, মানে ওখানে ফোকলার প্রেজেন্স প্রমাণিত হয়ে গেল। তো যাই হোক, টিনার ফ্ল্যাট নেওয়াতে এদের প্রচণ্ড গাত্রদাহ হয়েছে। কারণ কি? 1 নম্বর হচ্ছে ওই দাদা বৌদির চাকরানি, বাপ মায়ের গলগ্রহ, মা পছন্দ করছে না, মেয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, এইগুলো বলতে পারছে না তো। কারণ টিনা এবার ফ্ল্যাটে যখন থাকবে, সমস্ত কাজকর্ম একাই করবে, তখন দেখতে পাবে যে মেয়েটি কত কর্মঠ। ওই তো দেখতে পাচ্ছ, আজকে ওই মেয়েটি বাড়িতে নেই বলে পুজো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কিছুদিন আগে কঞ্চুলের একটা মেলা ছিল, সেখানে খিচুড়ি দিত এরা, টিনা নেই বলে সেটি বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছো? বাড়িতে যেই লক্ষ্মী বেরিয়ে গেছে, অলক্ষ্মী ঢুকেছে। তো অলক্ষ্মীর জায়গাটা তো সেদিন দেখিয়ে দিয়েছে লাস্টে, পচা ইঁদুরের মতো এরম তুলে এই ছাপা শাড়িটা সে, বুঝতে পারছো? এই ছাপা শাড়িটা আমাদের খিস্তি বুড়ি দিয়ে গেছে। বুঝতে পারছো? খিস্তি বুড়িকে আবার নামতে হয়েছে কোমর বেঁধে, না ওটা ছাপা শাড়ি নয়, আমি সস্তার শাড়ি দিয়েছি, তো কি হয়েছে, তা বলে তোমরা ছাপা বলো না। তো যাই হোক, একেবারে সপাসপ দিয়েছে। জ্বলন কিন্তু টিনা নয়, ও ভদ্রতা জানে না, ওই বাপের ছেলে, সেটা ভুলে গেলে তো চলবে না। আর খিস্তিকে পুষেছে, তো খিস্তির সঙ্গে ভদ্রতা করলে ও আরও পেয়ে বসবে। পিওরলি বিজনেসের সম্পর্ক, দাদা ফাদা কিচ্ছু নয়, ভাই ভাই কিচ্ছু নয়। ভাই ফোঁটা দেয়, অথচ কি সব ব্যাপার তো ওআইটিতে শুনছি। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবার পুজো খুব ভালো কাটুক।